বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের 21 নম্বর আনসিন কম্প্রিহেনশনের সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের 21 নম্বরের যে আনসিন প্যাসেজ, এই প্যাসেজটা এখন আমরা সলিউশন করে নেব। Read the following text carefully and answer the question number 4 and 5. হুমায়ুন আহমেদ was a teacher. তার মানে হুমায়ুন আহমেদের কথা নিয়ে লিখছে। হুমায়ুন আহমেদ was a teacher, author, dramatist, playwright and filmmaker. হুমায়ুন আহমেদ ছিলেন একজন শিক্ষক, লেখক, নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি ছিলেন নাট্যকার, নাটক লেখক এবং চলচ্চিত্র নির্মাতা। He was born in Mohanganj, Netrokona, Mymensingh on 13 November 1948. 1948 সালের 13 নভেম্বর তিনি ময়মনসিংহ এর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। His father ফয়জুর রহমান আহমেদ a police officer. তার বাবা ফয়জুর রহমান ছিলেন একজন পুলিশ অফিসার। Was killed by Pakistani military during the liberation of বাংলাদেশ in 1971. 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি যাকে হত্যা করেছিলেন। He passed the SSC examination from Bogura Jila School in 1965 and stood second in the merit list of Rajshahi Education Board. He passed the SSC examination. তিনি SSC পরীক্ষায় পাস করেছিলেন from Bogura Jila School. Bogura Jila School থেকে in 1965 1965 সালে and stood second in the merit list of Rajshahi Education Board. রাজশাহী শিক্ষা বোর্ডে তিনি দ্বিতীয় অর্থাৎ মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। He passed the HSC examination from Dhaka College in 1967. 1967 সালে তিনি ঢাকা কলেজ থেকে HSC পাস করেন। He took his honors and masters in chemistry from the University of Dhaka with first class. অর্থাৎ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে রসায়ন বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন প্রথম বিভাগ নিয়ে। He did his PhD from North Dakota State University. তিনি নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। He worked as a professor of chemistry of Dhaka University. তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির রসায়ন বিজ্ঞানের প্রফেসর হিসেবে কাজ করতেন। হুমায়ুন আহমেদ reached his peak of fame with the publication of his novel নন্দিত নরকে in 1972. 1972 সালে তার প্রকাশিত নোবেল উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পর হুমায়ুন আহমেদ তার যে খ্যাতি, এই খ্যাতির চূড়ায় পৌঁছান। পিক মানে চূড়া। He wrote প্রথম প্রহর। তিনি he wrote over 200 fictions and non-fictions books, all of which were bestsellers in Bangladesh. তিনি বলছে যে 200টারই বেশি বই লেখেন, যেগুলা বলছে বাংলাদেশের ফিকশনস এবং নন ফিকশনসের উপরে, অর্থাৎ নিজের গল্পে কাহিনীর উপর ভিত্তি করে লেখেন, যেগুলা যে সবচেয়ে বেশি মানে বিক্রেতা বই হিসেবে বাংলাদেশে স্বীকৃতি পায়। হিজ ফার্স্ট টেলিভিশন ড্রামা ওয়াজ প্রথম প্রহর। তার প্রথম টেলিভিশন নাটক ছিল হচ্ছে প্রথম প্রহর। তার টেলিভিশন প্রথম নাটক কি ছিল? প্রথম প্রহর। ওকে, এরপরে বললো দেখেন হি ওয়াজ ফলোড বাই মেনি ড্রামাস অ্যান্ড ড্রামা সিরিয়ালস। দেখেন তার এই যে নাটকগুলো পরিচালনা করেন, এই যে প্রথম পথ, এরপর তিনি আরও অনেক নাটক ও ধারাবাহিক নাটক পরিচালনা করেন, অর্থাৎ নাটক লেখেন, পরিচালনা এখানে লেখার কথা বলা হয়েছে। তারপরে বললো হি অলসো ডাইরেক্টেড মেনি ফিল্মস বেসড অন হিজ ওন স্টোরিজ। তিনি নিজের গল্পের উপর ভিত্তি করে অনেক ফিল্ম নির্মাণ করেন, পরিচালনা করেন। ফর হিজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস, তার যে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টগুলো রয়েছে, অসাধারণ কীর্তির মধ্যে কি কি রয়েছে দেখেন। হি ওয়াজ অনার্ড উইথ মেনি অ্যাওয়ার্ডস। তিনি অনেক পুরস্কারে ভূষিত হন, ইনক্লুডিং বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, বাংলা একাডেমি পুরস্কার 1981 অ্যান্ড দ্য 21শে পদক 1994। হি ডাইড অন 19 জুলাই 2012 অ্যাট বেলভিউ হসপিটাল ইন নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের বেলভিউ হসপিটালে 2012 সালের 19শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন। হি ওয়াজ ব্যারিড ইন নুহাশপল্লী। তাকে নুহাশপল্লীতে সমাহিত করা হয়। এই ছিল হচ্ছে গল্প। এবার যদি আমরা
গল্পের ভেতর থেকে এই যে আমাদের যেটা দেওয়া আছে অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার, এই ট্রান্সফার ইনফরমেশনগুলো যদি ঠিকঠাক মতো লিখতে চাই তাহলে কি হয় দেখেন এখানে বলল complete the table below with information from the above passage. Chattogram Board 20, Nasima Kadir Molla High School and Homes, Narshingdi 23. Who oblique what, event oblique activity, year oblique when, place oblique where. Humayun Ahmed passed the SSC in 1965, place কোথায়, অর্থাৎ তিনি কোথায় থেকে এসএসসি কমপ্লিট করেন। তো বগুড়া জেলা স্কুল, তার মানে লিখতে হবে বগুড়া জিল্লা স্কুল। আনসার হবে বগুড়া জিল্লা স্কুল, অর্থাৎ বগুড়া জেলা স্কুল। ওকে। ফয়জুর রহমান আহমেদ ওয়াজ কিল্ড, মারা হয় ইয়ার ওয়েন, কখন মারা হয় 1971-এর ঘটনা, তার মানে 1971 সালে, তার মানে কি লিখবেন 1971, কত সালে মারা হয় 1971, যেহেতু সব সালে ইন উল্লেখ করছে তাহলে লিখবেন ইন 1971. হুমায়ুন আহমেদ ফয়জুর রহমান আহমেদ ওয়াজ কিল্ড ইন 1971, ওকে। নন্দিত নরকে ড্যাশ ইন 1972, অর্থাৎ প্রকাশিত হয়েছিল, তার মানে প্রকাশিত ইংরেজি কি ওয়াজ পাবলিশড। এখানে দেখেন যতগুলো আগে আনসার দেওয়া আছে সবই মানে প্যাসিভ সেন্স এবং ভার্বের ব্যবহার, তার মানে আমাকে ভার্বের ব্যবহার করতে হবে ওয়াজ পাবলিশড। নন্দিত নরকে ওয়াজ পাবলিশড ইন 1972. ড্যাশ ওয়ার রিটেন বাই হিম ডুরিং হিজ লাইফ টাইম, তার ড্যাশ ওয়ার রিটেন বাই হিম, তার জীবন জুড়ে প্রায় কি বলছো এখানে 200টিরও ফিকশন এবং নন ফিকশন বই লিখছেন, 200টিরও উপরে, তার মানে ওভার 200 ফিকশন অ্যান্ড নন ফিকশন বুকস, তার মানে এটা তিনি লেখেন ওভার 200 ফিকশন অ্যান্ড নন ফিকশন বুকস। Over 200 fiction and non-fiction books were written by him during his lifetime. He died, তিনি মৃত্যুবরণ করেন on 19 July 2012. কোথায়? ওই যে বেলভিউ হসপিটাল, নিউ ইয়র্ক, তার মানে আনসার লিখতে হবে বেলভিউ হসপিটাল, নিউ ইয়র্ক, তার মানে আনসার লিখবো হচ্ছে বেলভিউ হসপিটাল, নিউ ইয়র্ক, অর্থাৎ নিউ ইয়র্কের বেলভিউ হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন, এই ছিল হচ্ছে আনসার। অর্থাৎ হি ডাইড on 19 July 2012, বেলভিউ হসপিটাল, নিউ ইয়র্ক। এরপর দেখেন আর কোনো কিছু নাই, রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজের কথায় এই প্যাসেজের সামারিটা লিখতে হবে। কার কথায়? নিজের কথা, মানে নিজের মতো করে। তবে এখানে কোনো ধরনের হুবহু বাক্য ব্যবহার করা যাবে না, একটু ঘুরা বেচা লিখতে হবে। দেখেন হুমায়ুন আহমেদ 1948 and 2012 was a well-known author, dramatist, playwright and filmmaker. Okay, he completed his SSC in 1965 and HSC in 1967. He completed honors and masters in chemistry from the University of Dhaka and obtained a PhD from North Dakota State University. এটা থাকবে না, এটা একটু ইয়া করে নেব। আচ্ছা, দেন হি জয়েন, এগুলো বইয়ে ঠিক থাকবে, লিখবে হচ্ছে ঢাকা and obtained PhD from North Dakota State University. Then he joined Dhaka University as a professor of chemistry. He earned a reputation with the publication of Nondito Naroke in 1972. After that, he wrote over 200 books of both fiction and non-fiction during his lifetime. He also directed many dramas and films. He received numerous awards, including the Bangla Academy Award and the Ekushe Podo. এই ছিল হচ্ছে এই মানে গল্প থেকে নেওয়া আমাদের সামারি। আবারও আরেকবার আমি পড়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন হুমায়ুন আহমেদ 1948 to 2012 was a well-known author, dramatist, playwright and filmmaker.
He completed his SSC in 1965 and HSC in 1967. He completed honors and masters in chemistry from the University of Dhaka and obtained a PhD from North Dakota State University. Then he joined Dhaka University as a professor of chemistry. He earned a reputation with the publication of Nandita Naroke in 1972. After that, he wrote over 200 books of both fiction and non-fiction during his lifetime. He also directed many dramas and films. He received numerous awards, including the Bangla Academy Award and the Ekushe Padok. এই ছিল হচ্ছে আমাদের সামারি। অর্থাৎ কলিজার ভাই বোন এরকম সহজ সরল করে যদি সামারি লিখতে চান অবশ্যই আমাদের লেখা এই যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। আল্লাহ হাফেজ।